তাইলেই হবে। আমি অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশে 2025 থেকে 2028 কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত শপথ গ্রহণ করিতেছি যে আমি অভিনয় শিল্পী সংঘের গঠনতন্ত্রে আমার উপর অর্পিত যাবতীয় দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করিব। আমি শিল্পীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করিয়া যাইব। আমি শিল্পীদের স্বার্থ বিরোধী কোনো কাজ করিব না। আমি সংগঠন বিরোধী কোনো কাজ করিব না এবং সংগঠন বিরোধী কোনো কর্মকে কখনোই প্রশ্রয় দেব না। আমার কোনো কাজ বাংলাদেশ এবং তার সংবিধানের বিরোধী হইবে না। একজন শিল্পী হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর মঙ্গল সাধনে আমার সকল কার্যক্রম পরিচালিত হইবে। জয় হোক অভিনয় শিল্পী সংসদে। আমরা একটা নতুন সময়ে দিকে ধাবিত হচ্ছি। 2025 থেকে 2008 বাংলাদেশের ইতিহাসে অনেকগুলি ঘটনা ঘটবে, এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারি। একটা হচ্ছে এই একটা তত্ত্বাবধায়ক সরকার আছে, তারপরে আবার আসবে হচ্ছে নতুন নির্বাচিত সরকার আসবে। তার মানে রাজনৈতিক টালমাটাল একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং অভিনয় শিল্পী সংঘ তার দায়িত্ব অনেক। 1000 খানেক অভিনয় শিল্পী আছে বাংলাদেশে এবং তাদের যে পরবর্তী তাদের কর্মপরিকল্পনা কি হবে, তারা কিভাবে ঠিকঠাক থাকবে এবং সমাজে তাদের অবস্থান কি হবে। আপনারা জানেন অভিনয় শিল্পী এটি পেশা নয়, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এটি কোনো পেশা নয়। এই পেশা শুধু পেশা হিসেবে স্বীকৃতি আদায় করাই একটা বিরাট বড় যুদ্ধ হয়ে যাচ্ছে। এই নির্বাচনে বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন। যারা নির্বাচিত হতে পারেননি তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। আমি সবচেয়ে খুশি আমরা সবাই মিলে যে একটা সুন্দর নির্বাচন করতে পেরেছি। 2025 থেকে 28 একটা দীর্ঘ পথ এবং অনেকগুলো সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। আমাদের এ সময় ঐক্যবদ্ধ হয়ে থাকার প্রয়োজন। সাংবাদিক এবং অভিনয় শিল্পী আমরা একই মাধ্যমের, আমরা একে অপরের পরিপূরক। সর্বোচ্চ সহযোগিতা আমাদের পক্ষ থেকে আপনারা পাবেন, আর আপনাদের পক্ষ থেকেও সর্বোচ্চ সহযোগিতাটুকু আশা করছি, কারণ প্রতিটা মুহূর্তে আমাদের একে অন্যকে লাগবে। আর অভিনয় শিল্পী সংঘ বরাবরই তার অভিনয় শিল্পীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সব সময় দেখে এসছে। অতীতে আমাদের অগ্রজরা যে কাজগুলো আমাদের জন্য রেখে গেছেন, কিছু অসম্পূর্ণ কাজ আছে, সেগুলো আমরা এগিয়ে নিয়ে যাব। ধারাবাহিক নির্বাচনের যে প্রক্রিয়া, এতে করে আজকে যে নতুন কমিটি এসেছে, প্রথমত তাদেরকে আমি স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আমি শুরু থেকেই বলেছি এটা আমার পরিবার এবং এটা প্রমাণ করতে আমি এসেছি। আমি হেরেছি তাতে কি, আমার পরিবারেরই একটা অংশ আমাকে সামনে পথ দেখাবে এবং আমাদের দাবি দাওয়া পূরণ করবে। নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, নবনির্বাচিত সভাপতি, নবনির্বাচিত সাধারণ সম্পাদক সহ কার্যকরী কমিটির যে সদস্যরা এখানে উপস্থিত আছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি এবং এইবারের যে নির্বাচন এবং এইবারের যে অভিনয় শিল্পী সংঘের ভোটাররা তারা তাদের যোগ্য নেতৃত্ব চিনে নিতে পেরেছে। সেই জন্য আমি ভোটারদেরকে প্রথমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। ভোটাররা কখনো যোগ্য প্রার্থীকে চিনতে ভুল করে না, তারা ঠিক কাজটি করেছে এবং ঠিক জায়গায় তাদের প্রার্থীকে তারা নির্বাচন করেছে। আমি একটি কথা সবসময় বলতে চাই, সেটি হলো যে অভিনয় শিল্পী সংঘ আমাদের একটি পরিবার।
আমরা সবাই এই পরিবারের সদস্য। আজকে পরিবারের সদস্য হিসেবে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব পালন করবার জন্য। যে শিল্পীরা আছেন এই সংঘের, তাদের প্রত্যেকের দুঃখ বেদনা, ভালোবাসা, আশা আকাঙ্ক্ষা এগুলোকে নিয়ে আমরা যেন সামনের দিকে কাজ করতে পারি, শিল্পীদের কল্যাণে যাতে কাজ করতে পারি, সেই গুরুদায়িত্ব আজকে আমাদের সবাইকে দেয়া হয়েছে। আমি এই দায়িত্ব মাথা পেতে নিয়েছি। আশা করব যে সবাইকে সাথে নিয়ে, যে এই সংঘের যেসব শিল্পীরা আছেন, সদস্যরা আছেন, প্রত্যেকের মতামত নিয়ে আমরা এই সংঘকে আরো অনেক বেশি শক্তিশালী করব, এই প্রত্যয় ব্যক্ত করে। যারা আমাকে এত ভালোবাসা দেখিয়েছেন, ভালোবেসে আমাকে তাদের পাশে রেখেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার কৃতজ্ঞতা। আজকে আমরা একটা শপথ নিয়েছি, এটি এক ধরনের আনুষ্ঠানিকতা, কিন্তু আমরা নির্বাচনের ঠিক আগ থেকেই কিন্তু আমাদের মধ্যে নানা ধরনের পরিকল্পনা আমরা করেছি। বিশেষ করে প্রার্থী পরিচিত অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই আমাদের যে পরিকল্পনাগুলো শুনেছেন। এই ধরনের অসংখ্য পরিকল্পনা আসলে অনেক আগ থেকেই যারা বিশেষ করে প্রার্থী হয়েছেন তারা সবাই সংগঠন প্রেমী, সংগঠনকে ভালোবাসেন, সবার মনের গভীরে এই সংগঠনের সুন্দর আগামীর জন্য নতুন নতুন ভাবনা পরিকল্পনা নিয়ে তারা এগিয়েছেন। তো এই শপথ গ্রহণের মধ্য দিয়ে সেই পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপদান করার একটা বৃহৎ কর্মযজ্ঞে আমরা নামার একটা কি বলা যায়, এটি এক ধরনের সনদ বলা যায়। যেহেতু আমার ফার্স্ট টাইম নির্বাচন করা, তো আমি সব সময় দেখে আসছি আমার শিল্পীরা কিভাবে শপথ নিয়েছে। আজকে আমি নিজে শপথ নিয়েছি, সো এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। এই অনুভূতি আমি প্রকাশ করতে পারবো না এবং এটা আমি কখনো ভুলতেও পারবো না। সামনে অবশ্যই আমার শিল্পীদের জন্য ভাববো, যে কাজটা করলে ভালো হয়, সংগঠনের জন্য ভালো হয়, এবং সব সময় আমি আমার শিল্পীদের পাশে আছি। আমি গত নির্বাচনে অ্যাক্টর সিকিউরিটির কার্যনির্বাহী সদস্য পদে অংশগ্রহণ করেছি এবং আমি নির্বাচিত হয়েছিলাম। এবারও আমি দপ্তর সম্পাদক পদে নির্বাচন করেছি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি পাশ করেছি। এটা আসলে আমার সকল শিল্পীদের ভালোবাসায় আমি নির্বাচিত হয়েছি। এই জন্য আমার পরিবারের সকল শিল্পীদের কাছে আমি কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় যে আমি সর্বকনিষ্ঠ হয়ে সর্বোচ্চ ভোট পেয়েছি। এটা আমার কাছে গর্বের বিষয়। অভিনয় শিল্পী সংঘ আমাকে একদম ঋণী করছে, কারণ আমার মনে হয় দায়িত্ব একটু বেশি বেড়ে গেল, আর আমরা আজ থেকে শুরু করেছি সেই দায়িত্বটা পালন করার। তো আমার মনে হয় আমরা চেষ্টা করব আমাদের শিল্পীর স্বার্থে যে কাজটি করতে হবে আমরা সেই কাজটি করবো ইনশাল্লাহ। এই ভালোবাসার আসলে কিভাবে ঋণ শোধ করব আমি জানি না। আমার শিল্পী ভাই বোনেরা আমাকে এত ভালোবাসে, আমি তাদের কাছে ঋণী, এটুকুই বলতে চাই।